गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परमा ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। ध्यानमूलं गुरुर्मूर्ति पूजामूलं गुरुर्पादं मंत्रमूलं गुरुर्वाक्यं मोक्षमूलं गुरुर्कृपा गुरुर्कृपा हि केवलं गुरुर्कृपा हि केवलं गुरुर्कृपा हि केवलम। আজকের বিষয় হলো ঈশ্বরকে কোথায় এবং কিভাবে খুঁজব, হোয়ার অ্যান্ড হাউ টু ফাইন্ড দ্য গড। যিনি কথাগুলো বলছেন পরমহংস যোগানন্দজি, শ্রী শ্রী পরমহংস যোগানন্দজি। ওনার কথা, ওনার বাণী থেকে আপনাদের আজকে এই অংশটুকু নেওয়া হয়েছে। ভগবানকে আমরা কোথায় এবং কিভাবে খুঁজে পাব, এতদিন আমরা যে কথাগুলো বলেছি সেগুলোরই একটা সংক্ষিপ্ত রূপ। আগেই বলেছি, একই রকমের উপদেশ বিভিন্ন মুনি ঋষিরা এক এক শব্দে এক এক রকম শব্দ ব্যবহার করে দিয়ে গেছেন, সেটা আপনাদের সামনে রাখছি। উনি বলছেন, যোগানন্দজি বলছেন যে এন্টার দ্য কোয়াইটনেস অফ ইয়োর সোল। আপনার যে আত্মা, আপনাকে প্রবেশ করতে হবে নীরবতার মধ্যে। আপনার আত্মার মধ্যে প্রবেশ করুন নীরবতার মধ্যে। দ্য টেম্পল অফ গড ইজ উইদিন ইয়োর সোল। আপনার আত্মা হলো ভগবানের মন্দির। এন্টার ইনটু দিস কোয়াইটনেস অ্যান্ড সিট দেয়ার ইন মেডিটেশন। তাহলে আমাদের আগের কথাগুলি উনি বলছেন, লোকনাথ বাবা যেরকম বলেছিলেন যে এন্টার ইনটু দ্য কোয়াইটনেস, আপনি প্রবেশ করুন আপনার সেই নীরবতায়, অ্যান্ড সিট এবং বসুন দেয়ার ইন মেডিটেশন, এবং মেডিটেশন আপনি বসুন উইথ দ্য লাইট অফ ইনটিউশন বার্নিং অন দ্য অল্টার। আপনার যে জ্যোতি এবং আলো জল করে জ্বলছে, দেবতার যে আলো, সেই আলোর মধ্যে প্রবেশ করুন। দেয়ার ইজ নো রেস্টলেস, সেখানে কোনো অস্থিরতার ব্যাপার নেই, ছটফটানির ব্যাপার নেই। স্থির হয়ে বসুন। নো সার্চিং, কোনো কিছু সার্চ করতে হবে না আপনাকে। নো স্ট্রাইভিং দেয়ার, সেখানে আপনাকে কোনো হুড়োহুড়ি করার দরকার নেই, কোনো কিছু সার্চ করতে হবে না। কোনো ধীর স্থির হয়ে বসুন। কাম ইনটু দ্য সাইলেন্স অফ সলিটিউড, নীরবতায়, গভীর নীরবতার মধ্যে আসুন। যেটা আমরা লোকনাথ বাবার বাণীতে পেয়েছি যে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় বের করে আপনাকে একা থাকতে হবে। আপনার হৃদয় অভ্যন্তরে যে ভগবান আত্মারূপে আছেন তার কাছে পৌঁছাতে হলে বাইরের জিনিসগুলোকে ভুলে কিছু সময়ের জন্য আপনার হৃদয় অভ্যন্তরে প্রবেশ করুন এবং আপনি মেডিটেশন পোস্টারে বসুন। শির দ্বারা সোজা করে দুই হাত আপনার হাঁটুর উপরে রাখুন, রেখে তারপরে আপনি শির দ্বারাকে সোজা করে আপনার মন অন্তর্মুখী করে আপনার হৃদয় অভ্যন্তরে আত্মা খোঁজ যান। সেখানে নিস্তব্ধতার গভীরে আপনাকে পৌঁছাতে হবে। সে কথা পরমহংস যোগানন্দজি বলছেন এবং বলছেন যে এন্টার দ্য ইনারমোস্ট স্ন্যাকচারি অফ দ্য সোল। সেই অভয় অরণ্যে, আপনার ভেতরের যে অভয় অরণ্য, সেখানে আত্মার যে অভয় অরণ্য, ওখানে প্রবেশ করুন। রিমেম্বার অ্যান্ড রিয়েলাইজ দ্য ফরগটেন ইমেজ অফ গড উইদিন ইউ। স্মরণ করুন বা মনে করুন, অ্যান্ড রিয়েলাইজ করুন দ্য ফরগটেন ইমেজ, যেটা আপনি ভুলে গেছেন, যে ইমেজের কথা অফ গড, ঈশ্বর, উইদিন ইউ, উনি আপনার মধ্যেই আছে। আপনি যে ঈশ্বরের ইমেজের কথা ভুলে গেছেন, আপনার মধ্যেই যে ঈশ্বর আছেন সেটাই আপনি ভুলে গেছেন, সেটা আপনি স্মরণ করুন এবং রিয়েলাইজ করুন।
যে আপনার হৃদয় অভ্যন্তরে আপনি ঈশ্বরকে খুঁজে পাবেন। ইচ অফ আস ইজ এ চাইল্ড অফ গড, আমরা প্রত্যেকেই কিন্তু ঈশ্বরের সন্তান। উই আর বর্ন অফ হিজ স্পিরিট, আমরা জন্মগ্রহণ করেছি তার আত্মা থেকে। ইন অল ইটস পিউরিটি, সমস্ত শুদ্ধতা নিয়ে, অ্যান্ড গ্লোরি অ্যান্ড জয়, এবং তার আনন্দ তার মাধুর্য নিয়েই আমরা তার থেকেই জন্মগ্রহণ করেছি। দ্যাট হেরিটেজ ইজ আনঅ্যাসিয়েবল, এই যে হেরিটেজ ঐতিহ্য, এটা প্রশ্নের অতীত। দ্য বাইবেল সেইস, বাইবেল বলছে যে নো ইউ নট দ্যাট ইউ আর দ্য টেম্পল অফ গড, তুমি কি জানো না তুমি হলো ঈশ্বরের মন্দির। অ্যান্ড দ্যাট দ্য স্পিরিট অফ গড, এবং দ্যাট দ্য স্পিরিট অফ গড, এবং ঈশ্বরের আত্মা ডুয়েলথ ইন ইউ, তোমার মধ্যেই বাস করে। ঈশ্বরের আত্মা তোমার মধ্যেই বাস করে। অলওয়েজ রিমেম্বার ইয়োর ফাদার লাভস ইউ আনকন্ডিশনালি, সবসময় মনে রেখো যে তোমার পিতা তোমাকে শর্তহীনভাবে ভালোবাসেন। উই নিড নট রান অ্যাওয়ে টু দ্য জঙ্গল টু সিক হিম, তাকে খোঁজার জন্য আমাদের জঙ্গলে পালিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। উই ক্যান ফাইন্ড, আমরা দেখতে পাবো, হিম, তাকে, ইন দিস জঙ্গল অফ ডেইলি লাইফ, আমাদের প্রতিদিনকার জীবনেই ওনাকে আমরা উপলব্ধি করতে পারবো। ইন দ্য কেভ, গুহার মধ্যে, অফ ইনার সাইলেন্স, হৃদয় গুহা, যেখানে আপনার অন্তরে, যেখানে নিস্তব্ধতার মধ্যে, আপনার অন্তরের নিস্তব্ধ গুহার মধ্যেই তাকে খুঁজে পাবেন। ইভেন ইফ ইউ ডু নো মোর দ্যান প্রে সিনসিয়ারলি টু হিম, এমনকি আপনি যদি সেরকম সিনসিয়ারলি প্রেয়ার বেশি সময় নাও করতে পারেন, হিজ গ্রেট জয় উইল ইভেনচুয়ালি কাম আপন ইউ, তার যে মহান আনন্দ সেটা আপনার মধ্যে ফিরে আসবে এবং আপনি সেটা লাভ করতে পারবেন। ট্রু প্রেয়ার ইজ অ্যান এক্সপ্রেশন অফ দ্য সোল, মনে রাখবেন যে প্রকৃত যে প্রার্থনা সেটা কিন্তু অন্তর থেকে, অর্থাৎ সোল, আত্মা থেকেই আসে। আত্মারই একটা বহিঃপ্রকাশ এটা, তাহলে আত্মারই একটা প্রকাশ। ট্রু প্রেয়ার ইজ অ্যান এক্সপ্রেশন অফ দ্য সোল, প্রকৃত যে প্রার্থনা সেটা আত্মা থেকেই এক্সপ্রেশন হয়। অ্যান্ড আর্জ, এবং এই তাগিদটা হয় ফ্রম দ্য সোল, সে আত্মা থেকেই এই তাগিদ হয় যে প্রকৃত প্রার্থনা, এর যে ভাব সেটা কিন্তু উদয় হয় আত্মা থেকেই, ওই তাগিদটাও আত্মা থেকে অনুভব করে। ইট ইজ এ হাঙ্গার ফর গড, এটা ঈশ্বরকে পাওয়ার ক্ষুধা, যে যেন তেন প্রকারে আমি ঈশ্বরকে পেতে চাই। যখন আপনার এরকম আরতি এবং মনের ভাব তৈরি হবে, আপনার ঈশ্বরকে পাওয়ার ক্ষুধা জন্মাবে। তাই বলছি, ইট ইজ এ হাঙ্গার ফর গড দ্যাট অ্যারাইজেস ফ্রম উইদিন, যেটা তোমার ভেতর থেকেই আসে। এক্সপ্রেসিং ইটসেলফ, সে নিজে নিজে এটা এক্সপ্রেস করে, নিজেই তার প্রকাশ হয়, ভেতর থেকেই আসে এবং তার নিজেকে প্রকাশ করার জন্য এক্সপ্রেস ইটসেলফ, নিজেকেই প্রকাশ করে। টু হিম, তোমার কাছে, আর্ডেন্টলি, উৎসাহীভাবে, সাইলেন্টলি, খুব নীরবভাবে সে নিজেই তোমার কাছে প্রকাশ করার জন্য নিজের থেকেই সেই উৎসাহটা আসে, তার এক্সপ্রেশন নিজের থেকেই আসে, প্রকৃত প্রার্থনা। যোগানন্দজি আরও বলছেন, কনস্ট্যান্টলি ইনওয়ার্ডলি টক টু হিম, তুমি তার সঙ্গে সর্বক্ষণ অন্তরে বসে তার সঙ্গে তুমি কথা বলতে পারো। দেন হি ক্যান নট রিমেইন অ্যাওয়ে ফ্রম ইউ, তাহলে দেন হি ক্যান নট রিমেইন, তাহলে সে কখনোই থাকতে পারবে না। রিমেইন অ্যাওয়ে ফ্রম ইউ, তোমার থেকে দূরে কখনোই সে থাকতে পারবে না। তাই বলছি যে তুমি কনস্ট্যান্টলি ইনওয়ার্ডলি, অন্তরে অন্তরে, টক টু হিম, তার সঙ্গে তুমি কথা বলতে পারো। দেন হি ক্যান নট রিমেইন অ্যাওয়ে ফ্রম ইউ, সে তাহলে কখনোই তুমি বা সে তোমার থেকে দূরে থাকতে পারবে না, তুমি অন্তরে তার সঙ্গে কথা বলো। তারপর বলছেন, দ্য লর্ড ইজ দ্য মাদার অফ অল মাদার্স, ভগবান বা ঈশ্বর সকল মায়ের মা। দ্য ফাদার অফ অল ফাদার্স, সকল পিতার পিতা। দ্য ওয়ান ফ্রেন্ড, একটা প্রকৃত বন্ধু। বিহাইন্ড অল ফ্রেন্ড, সমস্ত বন্ধুর পিছনে একজন প্রকৃত বন্ধু ঈশ্বর। সমস্ত পিতার পেছনে, সবার পিতারই পিতা ভগবান, সকল মায়েরই মা ভগবান। ইফ ইউ অলওয়েজ থিঙ্ক অফ হিম, তুমি যদি সবসময় তার কথাই চিন্তা করো,
অ্যাজ দ্য নিয়ারেস্ট অফ দ্য নিয়ার, সে তোমার অতি নিকটে, আরও নিকটে আছে। ইউ উইল উইটনেস, তুমি সাক্ষী হিসাবে দেখবে, মেনি ওয়ান্ডার্স, নানান রকমের আশ্চর্যজনিত জিনিস দেখবে ইন ইউর লাইফ, তোমার জীবনে তুমি তখন নানান রকমের ওয়ান্ডার্স তুমি দেখতে পারবে সাক্ষী হয়ে। তুমি নিজে, ইউ উইল উইটনেস, তুমি সাক্ষী হিসাবে দেখতে পারবে মেনি ওয়ান্ডার্স ইন ইউর লাইফ, তোমার জীবনে কত বিস্ময়কর জিনিস ঘটছে তুমি তখন দেখতে পাবে। হি ওয়ার্কস উইথ মি, গুরুজি বলছেন, যোগানন্দজি বলছেন, হি ওয়ার্কস উইথ মি, তিনি আমার সঙ্গে কথা বলেন। অ্যান্ড হি টক্স উইথ মি, হি ওয়ার্কস উইথ মি, তিনি আমার সঙ্গে হাঁটেন, তিনি আমার সঙ্গে কথা বলেন। অ্যান্ড হি টেলস মি আই অ্যাম হিজ ওন, এবং তিনি বলেন যে আমি তোর। যেটা লোকনাথ বাবু একই কথা বলেছেন, সেটা উনিও সে কথা বলছেন। মুনি ঋষিদের বাক্য কখনো বিফলে হয় না, তারা সাধনায় সিদ্ধি লাভ করে তারা যে প্রকৃত তথ্য সত্য উদ্ঘাটন করেন, সে কথাই ভাষার একটু এদিক ওদিক হতে পারে, কথা একই থাকে। তাই বলছে, গুরুজি বলছেন আরও যে হোয়েন নো হিউম্যান এইড ক্যান হেল্প, যখন মানুষ তোমাকে হেল্প করতে পারে না, দেয়ার আর টু ওয়েজ ইন হুইচ আওয়ার নিডস ক্যান বি টেকেন কেয়ার অফ, আমাদের জীবনে দুরকমভাবে আমরা আমাদের প্রয়োজন বা চাহিদা আমরা মেটাতে চাই। ওয়ান ইজ দ্য ম্যাটেরিয়াল, একটা হচ্ছে ম্যাটেরিয়ালগত, মানে বস্তু বা মানুষ পারে। ফর এক্সাম্পল, হোয়েন উই হ্যাভ ইল হেলথ উই ক্যান গো টু এ ডক্টর ফর মেডিকেল ট্রিটমেন্ট, আমরা অসুস্থ হলে ডাক্তারের কাছে ট্রিটমেন্টের জন্য যাই। বাট এ টাইম, কিন্তু একটা সময় কামস, আসে যখন হোয়েন নো হিউম্যান ক্যান এইড ক্যান হেল্প, কোনো মানুষ তোমাকে সাহায্য করতে পারবে না, দেন উই লুক টু দ্য আদার ওয়ে, তখন আমাদের অন্য রাস্তা খুঁজতে হয়, টু দ্য স্পিরিচুয়াল পাওয়ার, তখন আমাকে আমাদের আধ্যাত্মিক শক্তির উপর বিশ্বাস আনতে হয়। দ্য মেক অফ আওয়ার বডি মাইন্ড অ্যান্ড সোল, যিনি আমাদের এই শরীর, মন এবং আত্মায় তৈরি করেছেন। ম্যাটেরিয়াল পাওয়ার ইজ লিমিটেড, মানুষ বা বস্তুগত যে শক্তি সেটা লিমিটেড, সীমিত শক্তি। অ্যান্ড হোয়েন ইট ফেলস, যখন এটা ব্যর্থ হয়, উই টার্ন দ্য আনলিমিটেড ডিভাইন পাওয়ার, তখন আমরা অসীম ক্ষমতা সম্পন্ন অলৌকিক ক্ষমতার আমরা খোঁজ করি। লাইকওয়াইজ উইথ আওয়ার ফিনান্সিয়াল নিডস, সেটা হতে পারে আমাদের ফিনান্সিয়াল চাহিদা হতে পারে। হোয়েন উই হ্যাভ ডান আওয়ার বেস্ট, আমরা চেষ্টা করি সব কিছু সাধ্য দিয়ে সেটা করার। অ্যান্ড স্টিল ইট ইজ ইনঅ্যাডিকুয়েট, যখন আমরা এটা পারি না, উই টার্ন টু দ্যাট আদার পাওয়ার, তখন আমরা সেই ঐশ্বরিক ক্ষমতার উপরই আমরা লক্ষ্য দিই। আবার এন্ডেভার, আমাদের প্রচেষ্টা থেকে মাস্ট বি নট অনলি টু অ্যাকোয়ার ফিনান্সিয়াল সিকিউরিটিজ অ্যান্ড গুড হেলথ, শুধু আমাদের প্রচেষ্টা যে আমরা শুধু অর্থই রোজগার করব এবং শরীর ঠিক থাকবে, এটাই আমাদের প্রচেষ্টা থাকে, কিন্তু এটা হওয়া উচিত নয়। আবার এন্ডেভার মাস্ট বি নট অনলি টু অ্যাকোয়ার ফিনান্সিয়াল সিকিউরিটি অ্যান্ড গুড হেলথ, শুধু এটাই আমাদের হওয়া উচিত না, বাট টু সিক আউট দ্য মিনিং অফ লাইফ, জীবনের উদ্দেশ্য এবং মানে কি সেটা আমাদের জানা দরকার আছে। হোয়াট ইজ ইট অল অ্যাবাউট, এটাই কি সব হতে পারে। হোয়েন উই আর হিট দ্য ডিফিকাল্টিজ, যখন আমরা অসুবিধার মধ্যে পড়ি, উই রিয়াক্ট আপন আওয়ার এনভায়রনমেন্ট, তখন আমরা পরিবেশের মধ্যে তার আমাদের চেষ্টা বা তার বহিঃপ্রকাশ বা রিয়াক্ট করি। মেকিং হোয়াট এভার ম্যাটেরিয়াল অ্যাডজাস্টমেন্ট উই বিলিভ মে হেল্প, তখন আমরা ভাবি যে আমাদের বাইরে কেউ এসে হয়তো এটা সমাধান করতে পারবে বা সাহায্য করবে। বাট হোয়েন উই কাম টু দ্য পয়েন্ট অফ সেইংস এভরিথিং আই হ্যাভ ট্রাইড টু সো ফার হ্যাজ ফেইল্ড, যখন আমরা সমস্ত কিছু চেষ্টা করেও বিফল মনোরথ হই, হোয়াট টু ডু নেক্সট, তখন আমরা কী করি, উই স্টার্ট টু থিঙ্ক, আমরা ভাবতে আরম্ভ করি। হার্ড, খুব গভীরভাবে ভাবি। অ্যাবাউট এ সলিউশন, তার একটা সমাধান বের করার জন্য। হোয়েন উই থিঙ্ক ডিপলি এনাফ, যথেষ্টভাবে গভীরভাবে যখন আমরা চিন্তা করি, উই ফাইন্ড অ্যান অ্যান্সার উইদিন, আমরা তার থেকেই উত্তর কিন্তু পেয়ে যাই। দিস ইজ ওয়ান ফর্ম অফ অ্যান্সার্ড প্রেয়ার, এই ভেতর থেকে যে উত্তর খুঁজে পাওয়া, এটাই একটা প্রার্থনা। যখন আমরা বাইরের জগতে কোনো কিছু লিমিটেশনের মধ্য দিয়ে আমরা আমাদের সমাধান করতে পারি না, তখন আমরা এই ঐশ্বরিক শক্তির কাছে আত্মসমর্পণ করি। তখন আমরা যে গভীরভাবে চিন্তামগ্ন হই ঈশ্বরের প্রতি,
সেই যে ভেতর থেকে তখন উত্তর আমরা খুঁজে পাই, এটি হলো একটা গভীর, এটা একটা প্রার্থনা, টাইপ অফ প্রেয়ার। when chronic disease and suffering are beyond the control of human care, যখন কোনো ক্রনিক ডিজিজে আমরা ভুগি, যখন এটা মানুষের হাতের বাইরে চলে যায়, when the power of human methods fail to cure illness, যখন এই যে মানুষের কোনো ক্ষমতা থাকে না, তখন ফেল হয় সমস্ত মেথড, ফিজিক্যাল আর মেন্টাল, সে দৈহিক এবং মানসিক, রিলিভিং ইটস লিমিটেশনস, কারণ সীমিত ক্ষমতার মধ্য দিয়ে যখন তার আর সম্ভব হয় না কিওর করা, দেন উই মাস্ট আস্ক গড টু হেল্প, তখন আমরা ঈশ্বরকে বলি, প্রভু আমাকে সাহায্য করো। হি হু ইজ আনলিমিটেড ইন পাওয়ার, কারণ প্রভু কাছে শক্তি হচ্ছে আনলিমিটেড, অনন্ত শক্তির আধার, অনন্ত শক্তির ক্ষমতা ঈশ্বরের কাছে, তখন তার কাছে আমরা যাই। গুরুজি বলছেন যে বানিশ দ্য থট দ্যাট দ্য লর্ড উইথ হিজ ওয়ান্ডারফুল পাওয়ার ইজ ফার অ্যাওয়ে ইন হেভেন, বলছি তুমি এই ধারণাটা তাড়িয়ে দাও, বানিশ দ্য থট, এই ধারণাটাকে তুমি উড়িয়ে দাও বা তাড়িয়ে দাও, এটা ভেবো না, দ্য লর্ড উইথ হিজ ওয়ান্ডারফুল পাওয়ার, ভগবানের যে আশ্চর্যজনক যে শক্তি, ইজ ফার অ্যাওয়ে, খুব দূরে, ইন হেভেন, এই আশ্চর্য শক্তি নিয়ে উনি অনেক দূরে স্বর্গে আছে, এটা তুমি ভেবো না, এই ধারণাটা ভুল। তাই বলছে অ্যান্ড দ্যাট ইউ আর এ হেল্পলেস লিটিল ওয়ার্ম বারিড ইন ডিফিকাল্টিস ডাউন হেয়ার অন আর্থ, এবং তুমি এটা ভেবো না যে অসহায় অবস্থায় ছোট কীটের মতো তুমি এখানে এই পৃথিবীতে চাপা পড়ে আছো। রিমেম্বার দ্যাট, তুমি মনে করো, বিহাইন্ড ইউর উইল, তোমার এই ইচ্ছা শক্তির পেছনে, ইজ দ্য গ্রেট ডিভাইন উইল, মহান ঐশ্বর্যীয় চিন্তা তোমার চিন্তার পেছনে আছে। তোমার যে ইচ্ছাশক্তি, তোমার এই ইচ্ছাশক্তির পেছনে সে মহান শক্তির ইচ্ছাশক্তি রয়েছে, যেটা লোকনাথ বাবার বাণী থেকে আমরা সরাসরি এটা পেয়েছি, যে তোমার ইচ্ছার পেছনে ভগবানের ইচ্ছা যুক্ত করার চেষ্টা করো, তোমার ইচ্ছার পেছনে জানবে মহতের ভগবানের ইচ্ছা রয়েছে। তাই গুরুদেব তাই কথা বলছেন, বাট দ্যাট ওশান পাওয়ার ক্যান নট কাম টু ইউর এইড, বলছে কি তা সত্ত্বেও কিন্তু এই ওশানিক পাওয়ার, অর্থাৎ সমুদ্রের মতো ক্ষমতা সম্পন্ন যে পাওয়ার, ক্যান নট কাম টু ইউর এইড, তোমার সহযোগিতায় আসতে পারে না। কেন? আনলেস ইউ আর রিসিপটিভ, যতক্ষণ না পর্যন্ত তুমি সেটা গ্রহণ করতে পারছো, কারণ গ্রহণ করার যে টেকনিক সেটা তোমাকে জানতে হবে। তাই লোকনাথ বাবার ওখানে আমরা পড়েছি যে প্রতিনিয়তই কত আশীর্বাদ যে আসছে, কত দোয়া আসছে, আমরা সেটা গ্রহণ করতে জানি না, বা গ্রহণ করার টেকনিক বা গ্রহণ করার মানসিকতা এবং ভগবানের যে মধুময় কণ্ঠস্বর, তার যে ওম ধ্বনি, আমরা সেটাও শোনার জন্য কানও তৈরি করতে পারিনি। তাই গুরুদেব সে কথা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত তুমি সেটা গ্রহণ করার টেকনিকটা না জানছো, ততক্ষণ পর্যন্ত তার শক্তিও তুমি রিসিভ করতে পারছো না। তা সেইটা করার জন্য গুরুদেব লোকনাথ বাবা তাই বলছেন, গুরুদেব তাই বলছেন, তুমি ধ্যান করার চেষ্টা করো, নিঃশব্দ নিরিবিলিতে সোজা হয়ে মেরুদণ্ডকে সোজা করে বসো, বসার পরে তোমার নিঃশ্বাস প্রশ্বাসের উপর তুমি খেয়াল রাখো, তোমার হৃদয় অভ্যন্তরে গভীরে তুমি অতল গভীরে চলে যাও, তোমার আত্মার কাছটিতে চলে যাও, তুমি তোমার ঈশ্বরকে তুমি ওখানেই খুঁজে পাবে। গুরুদেব আরও বলছেন, গড উইল রেসপন্ড টু ইউর লাভিং ডিমান্ডস, গুরুদেব বলছেন যে ঈশ্বর অবশ্যই তোমাকে সাড়া দেবেন তোমার লাভিং ডিমান্ডসের জন্য। তুমি যদি প্রেমিক হিসাবে ডিমান্ড করতে পারো, তুমি যে ভগবানকে ভালোবাসো, সেই ভালোবাসার যে ভাব বা তাগিদ তুমি ভগবানকে সেইভাবে চাইতে পারো, তাহলে তুমি অবশ্যই ভগবান রেসপন্ড করবে। বলছে গড ইজ নট এ মিউট ফিলিং বিং, ভগবান কিন্তু নিঃশব্দ অনুভূতিহীন ব্যাপার নয়, হি ইজ লাভ ইটসেলফ, সে নিজেই কিন্তু প্রেম। লোকনাথ বাবা তাই বলতেন, ইফ ইউ নো, তুমি যদি জানো, হাউ টু মেডিটেট টু মেক কন্ট্যাক্ট উইথ হিম, তুমি যদি জানো যে কিভাবে করে মেডিটেট করে তার সঙ্গে কন্ট্যাক্ট করতে হয়, তাহলে তখন তোমার এটা মনে হবে না যে ভগবান নিঃশব্দ এবং অনুভূতহীন প্রাণী।
তাহলে তোমাকে কি করতে হবে, জানতে হবে কীভাবে মেডিটেট করে কন্ট্যাক্ট তার সঙ্গে করতে হবে। কারণ তোমাকে ধ্যানে বসতে হবে, তোমাকে মেডিটেশন করতে হবে। কোন মেডিটেশন করে কিভাবে গভীর ধ্যানে তোমাকে যাওয়া যায়, গিয়ে কীভাবে ঈশ্বরের সঙ্গে কথা বলতে হয় সেটা তোমাকে জানতে হবে। হি উইল রেসপন্ড টু ইউর লাভিং ডিমান্ডস, তোমার যে প্রেমময় চাহিদা তাতে তুমি রেসপন্ড করবে নি। ইউ ডু নট হ্যাভ টু প্লেড, তোমাকে তার জন্য মিনতি করতে হবে না। ইউ ক্যান ডিমান্ড অ্যাজ হিজ চাইল্ড, তুমি তার কাছে ডিমান্ড করবে কী হিসাবে, অ্যাজ হিজ চাইল্ড, তার সন্তান হিসাবে তুমি তার কাছে দাবি করবে। ডিমান্ড কথাটা গুরুদেব ব্যবহার করছেন। এরপরে বলছেন আই প্রেফার দ্য ওয়ার্ড ডিমান্ড টু প্রেয়ার, বলছে আমি ডিমান্ড কথাটা খুব প্রেফার করি প্রেয়ারের কথার থেকে। বিকজ দ্য ফর্মার ইজ ডিভাইড, প্রথমটাকে আমি বর্জন করতে চাই, অফ দ্য প্রিমিটিভ, এটা হলো আদিম একটা শব্দ, অ্যান্ড মেডিয়েবল কনসেপ্ট, এবং মধ্যযুগীয় একটা কনসেপ্ট এটা প্রেয়ারটা। এটা কীরকম, অফ এ কিংলি টাইরান্ট, এই যেন অত্যাচারী রাজার মতন, যে তার কাছে আমাকে কাকুতি মিনতি করতে হবে। তাই বলছে গুরুদেব বলছেন যেন ডিমান্ড কথাটা আমি বেশি প্রেফার করি। বলছে গড হুম, ঈশ্বর যাকে, উই অ্যাজ বেগার্স, আমরা মানে কী বলে বেগার, ভিক্ষুকের মতো চাইব ভগবানের কাছে। হ্যাভ টু সাপ্লিকেট, প্রার্থনা করতে হবে। অ্যান্ড ফ্ল্যাটার, এবং অতিরঞ্জিতভাবে তাকে বলতে হবে, তার কাছে প্রার্থনা করতে হবে। বলছি যে প্রেয়ার ইজ এ ডিমান্ড অফ দ্য সোল, আরে প্রার্থনাটা হচ্ছে অন্তরের চাহিদা, এটা সোল, আত্মার চাহিদা, অপকৃত প্রেয়ার। গড ডিড নট মেক আস বেগার্স, ভগবান আমাদেরকে ভিক্ষুকের মতন করতে বলেনি, ভিক্ষুক তৈরি করেনি ভগবান। ভগবান আমাদেরকে ভিক্ষুক তৈরি করেনি, হি ক্রিয়েটেড, তিনি তৈরি করেছেন আস, আমাদেরকে, ইন হিজ ইমেজ, তার মূর্তি হিসাবে তৈরি করেছে। ভগবান আমাদেরকে তার মূর্তি হিসাবে তৈরি করেছেন। দ্য বাইবেল অ্যান্ড হিন্দু স্ক্রিপ্ট ডিক্লেয়ার, আমাদের বাইবেল এবং হিন্দু স্ক্রিপ্টে বলা আছে ইট, যে এ বেগার হু গোস টু এ রিচ হোম অ্যান্ড আস্ক ফর আর্মস রিসিভ এ বেগার্স শেয়ার। বলছে আমাদের হিন্দু এবং বাইবেল ধর্মশাস্ত্রে বলা আছে যে কোনো একজন ভিখারি যদি সে ধনী ব্যক্তির বাড়িতে যায় এবং সে ভিক্ষা চায়, তাহলে সেই বেগার্সের শেয়ারটাও সে গ্রহণ করে। কিন্তু দ্য সন ক্যান হ্যাভ এনিথিং হি আস্কস ফ্রম হিজ ওয়েলদি ফাদার, গুরুদেব বলছেন কিন্তু সন্তান ক্যান হ্যাভ এনিথিং, যে কোনো কিছু চাইতে পারে। হি আস্ক ফ্রম হিজ ওয়েলদি ফাদার, তার যে বিত্তবান পিতা তার কাছে তো সন্তান যা কিছু চাইতে পারে, কারণ তার বাবার তো কোনো কিছু ওয়েলথের সম্পদের যে ভাণ্ডার, এই বিশ্বব্রহ্মাণ্ডের যে সম্পদের ভাণ্ডার পিতা ঈশ্বর, তার কাছে আমরা সন্তান হিসেবে আমরা পিতার কাছে আমাদের গর্বভাবে চাইব, ডিমান্ড করব। তাই বলছে দেয়ারফর ইউ শুড নট বিহেভ লাইক বেগার্স, আমরা বেগারের মতন বিহেভ করব না। ডিভাইন ওয়ান্স সাচ অ্যাজ ক্রাইস্ট, কৃষ্ণা অ্যান্ড বুদ্ধা ডিড নট লাই, তারা কখনো মিথ্যা কথা বলেনি। ডিভাইন ক্রাইস্ট, যীশুখ্রিস্ট, কৃষ্ণ এবং বুদ্ধ, ডিড নট লাই, তারা কখনো মিথ্যা কথা বলে যায়নি। হোয়েন, যখন দ্য সেইড, তারা বলেছে উই আর মেড ইন দ্য ইমেজ অফ গড, আমরা ঈশ্বরের প্রতি মূর্তি তৈরি করেছি। হ্যাঁ, ইয়েট, তথাপি উই সি, আমরা দেখি দ্যাট সাম পিপল হ্যাভ এভরিথিং, অনেক লোকের অনেক কিছুই আছে, কিছু লোকের সেমিংলি বর্ন উইথ এ সিলভার স্পুন ইন দেয়ার মাউথ, তারা যেন মুখে সিলভারের চামচ নিয়ে জন্মেছে। হোয়ার এজ আদার্স সেমস টু অ্যাট্রাক্ট ফেলিওর অ্যান্ড ট্রাভেলস, এবং অন্য লোকেরা এবং হতাশা এবং যন্ত্রণা অসুবিধার মধ্যে চলে। হোয়ার ইজ দ্য ইমেজ অফ গড ইন দেম, তাদের মধ্যে সেই ভগবানের ইমেজ কোথায়? গুরুদেব বলছে দ্য পাওয়ার অফ স্পিরিট লাইজ উইদিন ইচ ওয়ান অফ আস, বলছে এই যে আত্মার যে শক্তি, দ্য পাওয়ার অফ স্পিরিট লাইজ, রয়েছে উইদিন ইচ ওয়ান অফ আস, আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে ভগবানের যে পাওয়ার সে আত্মার মধ্যে রয়েছে। আত্মার যে পাওয়ার সেটা আমাদের প্রত্যেকের মধ্যেই রয়েছে। দ্য কোশ্চেন ইজ হাউ টু ডেভেলপ ইট, প্রশ্ন হলো যে এটাকে আমরা কিভাবে ডেভেলপ করব। গুরুদেব বলছে যে চেঞ্জ ইউর স্ট্যাটাস ফ্রম এ বেগার টু এ চাইল্ড অফ গড,
আমরা ভগবান বা পিতার কাছে, আমার পিতার কাছে আমি কি ভিক্ষুকের মতো চাইব কিনা? আমি তার সন্তান হিসাবে চাইব। তো যাক, আজকে এটাই আপনাদের বিষয় ছিল। এরপরে গুরুদেব যেটা বলছেন যে কিভাবে আমরা এটাকে ডেভেলপ করতে পারি, কিভাবে আমরা এই প্রার্থনা করব, কিভাবে ঈশ্বরকে কোথায় এবং কীভাবে খুঁজে পাবো। পরমহংস যোগানন্দজির যে বাণী, সেখান থেকে আপনাদেরকে আজকে এইটুকু নিবেদিত হলো। আপনাদের ভালো লাগলে আপনারা পরে আত্মীয় স্বজন, আপনার বন্ধুবান্ধবকে শেয়ার করবেন। যে কথা একটাও আমার কথা বলিনি, আমি গুরুদেবের কথা, যোগানন্দজির কথা শুধু আপনাদের সামনে হাজির করলাম, আপনাদের জীবনকে আরও উন্নত এবং মানুষ্য জীবন সফল করার জন্য এবং আপনার নিজেকে চেনার জন্য গুরুদেব যেভাবে করে বলেছেন এবং প্রতিদিনকার জীবনে কীভাবে সফল হতে হবেন তার জন্য গুরুদেব যেভাবে বলেছেন, যোগানন্দজি আপনার জীবনকে উন্নত করার জন্য, মানুষ্য জীবন সফল করার জন্য, সেই কথা আপনাদের কাছে গুরুজির কথা পৌঁছে দিলাম। আপনারা ভালো থাকবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবে, সমর্থন জানাবেন, যাতে আমি আরও ভালো করে বিভিন্ন মুনি ঋষিদের কথা আপনাদের সামনে তুলে দিতে পারি এবং আপনাদের জীবন সফল হোক এই কামনা করি। সকলে ভালো থাকবেন। নমস্কার।